হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে একটা গম্ভীর বিষয় শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ, হেডিং এ লেখা রয়েছে একাদশের প্রথম সেমে 35 থেকে 38 আর দ্বিতীয় সেমে 0, উদ্বেগে স্কুল। এই যে বিষয়টি তোমরা নিজেরাও কিছুটা অনুধাবন করতে পারছো, বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে এবছর পরীক্ষা সবেমাত্র দিয়ে দ্বাদশে ভর্তি হয়েছ, কিংবা অনেক স্কুলে হয়তোবা ক্লাস শুরু হওয়ার মুখে। তো এই যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ, এটা একেবারে বাস্তব চিত্র। এবছর 2025 সালে নতুন ব্যাচ, নতুন পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে তোমরা চলেছ। তোমরা প্রত্যেকে নিজের নিজের রেজাল্ট যদি দেখো, তাহলেই তোমরা মোটামুটি বুঝতে পারবে যে ফার্স্ট সেমিস্টারে তোমরা যেখানে 40-এর মধ্যে 37, 38, 39, কেউ কেউ 40ও পেয়েছো, সেখানে দ্বিতীয় সেমিস্টারে গিয়ে পাস মার্কও ওঠেনি, এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এবং এটা একটি স্কুল নয়, আমাদের স্কুল নয়, এটা সমস্ত বিদ্যালয়ে এই একই চিত্র। আর এটা নিয়েই ভীষণভাবে চিন্তায় রয়েছে, উদ্বেগের মধ্যে রয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকাগণ, অবশ্যই অভিভাবক অভিভাবিকাগণ। আর তোমরা কতটা চিন্তা করছো সেটা এই মুহূর্তে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যখন এই নতুন একটা সিস্টেমের মধ্য দিয়ে চলেছ, ফার্স্ট যে সেমিস্টার পুরোটাই ছিল এমসিকিউ, আর সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদেরকে 2 মার্ক 3 মার্কের প্রশ্ন যখন অ্যাটেন্ড করতে হচ্ছে, তখন বিষয়ের গভীরতা না থাকা বা বিষয়টির উপরে দখল না থাকার জন্য তোমরা কিন্তু সেই প্রশ্নের সঠিক অ্যান্সারটা করতে পারছো। এমসিকিউতে অনেক সময় তোমরা যে বিষয়গুলো প্র্যাকটিসটা যদি বেশি করে থাকে, তাহলে অনেক সময় সেখানে ভালো মার্ক উঠে যায়। কোনো সময় তোমরা হয়তো হলে বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু একটু সাহায্য পেয়েও যেতে পারো, সেটাকে তোমরা সেখানে নিজের ফেভারে নিয়ে চলে আসতে পারো। তো এই বিষয়গুলো তোমাদের বেশি মার্ক তুলতে সেখানে হেল্প করেছে। কিন্তু যখন সেকেন্ড সেমিস্টারে কোনো বিষয়ের উপর লিখতে যাচ্ছ, সেই বিষয়ের উপর তোমার যদি জ্ঞান ভালো না থাকে, তোমার গভীরতা যদি না থাকে, তাহলে কিন্তু তুমি সেখানে ঠিকঠাকভাবে লিখতে পারবে না। আর ঠিক সেই কাণ্ডটি ঘটেছে। এবং শুধু তোমাদের মন খারাপ করারও কিছু নেই, শুধু তোমরা নও, সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে দুটো সেমিস্টারের রেজাল্টের গরমিল দেখা গেছে। তাই সংসদ থেকে তাই এই বিষয়ে যখন বিদ্যালয় সংসদকে জিজ্ঞেস করে বা জানতে চায় যে কি করবে, রেজাল্ট কিভাবে পাঠানো হবে, বা আবার একটা রি এক্সামের ব্যবস্থা করে নেওয়ার পর সেই রেজাল্ট পাঠানো হবে নাকি, তখন সংসদের যে সভাপতি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যেহেতু বিদ্যালয় পরীক্ষা হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তাই বিদ্যালয় কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে সেটাই করবে। আর এই একাদশ শ্রেণীর রেজাল্ট তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে ফার্স্ট সেমিস্টারে যে মার্কস পেয়েছো সেটা আলাদাভাবে পাস করতে হবে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের রিটিনে আলাদাভাবে পাস করতে হবে, প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাস করতে হবে, বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তা সবটাই আলাদাভাবে পাস করতে হবে। আর সেই জায়গাটাতেই তোমরা বিপদে পড়ে গেছো। তাই তোমাদের রেজাল্ট কিভাবে পাঠানো হবে বা কত মার্কস দিয়ে পাঠানো হবে, তোমাদের যে মার্কস পেয়েছো সেইটা বাড়িয়ে পাঠানো হবে কি সেই একই মার্কস পাঠানো হবে, এখন এটা পুরোটাই নির্ভর করছে বিদ্যালয়ের উপর। আরও একটা জিনিসেও তোমরা বিপদের মধ্যে পড়েছো অনেকে, যে তোমরা অনেকে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলে, সেই স্কলারশিপ অ্যাপ্লিকেশানে কিন্তু যদি একাদশ শ্রেণীতে পার্সেন্টেজটা কমে যায়, তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তাই তোমাদের যদি সেরকম কোনো সত্যি কোনো সমস্যায় তোমরা পড়ো, তাহলে আমাদের পরামর্শ তোমরা প্রত্যেকে যে যার বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করো, বিদ্যালয়ের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে গিয়ে যোগাযোগ করে ব্যাপারটাকে বা এই রেজাল্টটাকে কিভাবে ঠিকঠাক জায়গায় আনা যায়। প্রয়োজনে তোমাকে আবারও পরীক্ষায় যদি বসতে বলে, তোমার যদি সেই কনফিডেন্স থাকে, তাহলে তুমি সেই পরীক্ষা দিয়ে মার্কসটাকে বাড়ানোর চেষ্টা করতে পারবে কিনা, সবটাই নির্ভর করছে স্কুলের উপরে এবং তোমাদের আগ্রহ বা আন্তরিকতার উপরে। তো যাই হোক, এখন এই সমস্যাটা কিন্তু তোমাদেরকে কাটিয়ে উঠতে হবে। দ্বাদশ শ্রেণীতে কিন্তু এই সমস্যাটা যদি থেকে যায়, তাহলে কিন্তু সমূহ বিপদ।
কারণ দ্বাদশেও সেই একইভাবে তোমরা একটা সেমিস্টার পাবে যেখানে এমসিকিউ পুরো থাকবে, আর আরেকটা সেমিস্টার পাবে যেটাতে তোমাদেরকে লিখতে হবে 2 মার্ক 3 মার্কের প্রশ্ন, অর্থাৎ লেন্দি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তাই দ্বাদশ শ্রেণীতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে পড়াশোনা তোমরা করতে থাকো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট তোমরা নিজেরা যতক্ষণ না বুঝতে পারছো, তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষক কিংবা যে যেখানে পড়াশোনা করছো সেই শিক্ষক মশাই বা শিক্ষিকার কাছ থেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করো। বিষয়টি সম্পর্কে যদি ঠিকঠাক না জ্ঞান থাকে তাহলে কিন্তু সেমিস্টার 2তে গিয়ে সেই একই রেজাল্ট আবার হবে। আর এই রেজাল্ট যদি খারাপ হয়, পরবর্তীতে তোমাদের যে বৃহত্তর এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে তোমরা যখন এগোতে যাবে, ভালো কলেজ পাওয়া কিন্তু দুষ্কর হয়ে যাবে। আর যারা বিভিন্ন রকম যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকেও বলবো বিষয়ের গভীরতায় ঢুকতে হবে, বিষয়টিকে সুন্দরভাবে উপলব্ধি করতে হবে, তবেই তোমরা সমস্ত ধরনের প্রশ্ন ফেস করতে যেমন পারবে, তেমনি সঠিক অ্যান্সার দিয়ে সেখানে তোমাদের সাফল্যটাকেও ছিনিয়ে আনতে পারবে। তো এই ছিল মুখ্য বক্তব্য। এবং আমাদের যে উদ্বেগ, তোমাদের বাবা মায়েদের যে উদ্বেগ, সেই উদ্বেগের খবর তোমাদেরকে শেয়ার করা মুখ্য উদ্দেশ্য ছিল এই ভিডিওর। আশা করি যদি সেই কাজটা আমি ঠিকঠাক করতে পারি তাহলে অবশ্যই একটা থ্যাঙ্কস জানিও, অর্থাৎ একটা লাইক দিয়ে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট ঠিকঠাক সময়ে যাতে তোমাদের মোবাইলে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।